হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। দিস ইজ মি ওয়াহি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ভিডিও। আজকে ছিল আমাদের কোচিংয়ের লাস্ট ডে, সো সারাদিন ফ্রেন্ডদের সাথে কি করেছি না করেছি তা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এরপর হালকা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। এটা যেহেতু আম কাঁঠালের সিজন, তো ব্রেকফাস্টে আম থাকবে, এটা খুবই নর্মাল। যাই হোক, এরপর আমি চলে এসেছি আমার করম চা গাছের কাছে, কেননা আমি ফ্রেন্ডদের বলেছিলাম আমি তাদের জন্য কিছু করম চা নিব, কেননা এটা আমার নিজের হাতে লাগানো গাছ। আর নিজের লাগানো গাছ থেকে কোনো ফল পাড়ার কী যে শান্তি, এটা বলে বোঝাতে পারবো না। এই করম চা গাছটা কিন্তু আমি ক্লাস 7-এ থাকতে লাগিয়েছিলাম, তবে এটার ফলন দিচ্ছে এই তো লাস্ট 2-3 বছর যাবৎ। বাট আলহামদুলিল্লাহ অনেক ধরে। আমি এখানে একটা একটা করে গাছ থেকে তুলছিলাম আর খুব কেয়ারফুলি, কেননা পুরো গাছটাতে অনেক কাঁটা থাকে। আমার হাতে তো বেশ কয়েকবার কাঁটা ফুটেছে। আর করম চা তুলতে গিয়েও আমার হাত বারবার পানিতে ভিজে যাচ্ছিল, কেননা একটু পরপরই বৃষ্টি নামে, এজন্য গাছটা একদম ভেজা। সাথে এই গাছের কষ্ট আছেই। এই তো আমার করম চা তোলা একদম কমপ্লিট। আশা করছি এই কটাতে হয়ে যাবে ওদের, কেননা এই ফলগুলো অনেক টক, আর টক সবাই খেতে পারে না। এই তো আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি। রাস্তায় মামাতো ভাইয়ের সাথে দেখা, দেন ও এই চকলেটটা আমাকে দিল। এরপর আমি রাস্তায় উঠে পড়েছি, অটোর জন্য ওয়েট করছিলাম আর কি। আর উঠতে উঠতেই আমি একটা অটো পেয়ে গিয়েছি। এই তো আমি কোচিংয়ে যাওয়ার জন্য গাড়িও পেয়ে গিয়েছি। এখন শুধু আমার তোয়ার জন্য ওয়েট করতে হবে। এরপর তোয়া আসলে আমরা একসাথে কোচিংয়ে যাব। এই তো আমি আমাদের ওয়েটিং স্পটে চলে এসেছি। এর 5 মিনিট পর তুয়াও চলে এসেছিল। দেন এই তো আমরা দুজন একসাথে রিকশায় উঠে পড়েছি। বাট কেন জানি আজকে অনেক বেশি ভিড় ছিল, পুরা রাস্তা জ্যাম ছিল। আর জ্যামে তো আমি থাকতে পারি না, আমার অনেক সাফোকেটিং লাগে, প্লাস আমার বমি বমি আসে। আমি শুধু দোয়া করছিলাম যেন আমি অসুস্থ না হয়ে পড়ি। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর এই তো ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের কোচিংয়ে। যাই হোক, অনেক হ্যাসেল পার করে এসে দেখি আমাদের টিচার আসেনি। সেও হয়তো ওই জ্যামে আটকে আছে। এরপর পড়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি। আর আজকে যেহেতু লাস্ট ছিল, এর জন্য আমরা একটু ফুচকা ঝালমুড়িও খেতে এসেছিলাম। আর এখান থেকে আমরা একটু শপিংয়েও গিয়েছিলাম। আর এখানে আমি বলছিলাম আমার ফ্রেন্ডকে হাই করতে। দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে, কেননা আমাদের সবারই টুকিটাকি কিছু কেনাকাটার ছিল। এরপর রাস্তায় ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল, সো আমি ভাইয়ার সাথে চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে মামা বাড়ি থেকে যে কাঁঠালটা পাঠিয়েছিল ওটা আম্মু দিয়েছিল ভেঙে, সো ওটাই খাচ্ছি। আমি কিন্তু কাঁঠাল বেশি একটা পছন্দ করি না, তবে যেহেতু সিজনাল ফ্রুট, তো আম্মুর জোরাজোরিতে 2-1 পিস খেতে হয়। এরপর আপনাদের দেখাচ্ছি আমি আড়ং থেকে কি এনেছি। আমি বেশি কিছু কিনিনি, জাস্ট একটা জিনিসই কিনেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুধু আড়ং থেকে এই সিলভার রিংটা কিনেছি। আপনাদের কাছে এটা কেমন লাগছে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। মেইনলি আমার যেটা পছন্দ হয়েছিল ওইটা আমার সাইজের নেই, সো আমি এটা নিয়েছি। আর এটা যেহেতু অ্যাডজাস্টেবল, সো এটাও কিন্তু খারাপ না।
এরপর একটু বিকেলের দিকে ঘুমিয়েছিলাম, উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি নামছে আর সাথে রোদও ছিল। এটা কেমন ওয়েদার আমার জানা নেই, বাইরে রোদ থাকে আবার প্রচুর বৃষ্টিও নামে। দেন এই তো আমি দোতলার ছাদে গিয়েছিলাম, কেননা দোতলায় এই বৃষ্টির মধ্যেও আমাদের কাজ চলছে। এই তো একটু পরেই বৃষ্টি থেমে গিয়েছিল, সো আমি এখানে বসে বসে কাজ করা দেখছিলাম এই মিস্ত্রি আঙ্কেলদের। এরপর সন্ধ্যায় বাসায় চলে এসেছি, এসে দেখি আমার মামি আমাদের জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, সো ওটাই খাচ্ছিলাম। আর এটা চিকেন বিরিয়ানি ছিল, তবে মাটন বিরিয়ানি আমার ফেভারিট। বিরিয়ানিতে মাংসটা কেমন যেন বেশি সেদ্ধ হয়নি, তবে রাইসটা কিন্তু খুব মজার ছিল। পরে তো আমি শুধু রাইসটাই খেয়েছি, মাংস আমার তত একটা ভালো লাগেনি। দেন এই তো ভাইয়া মিষ্টি এনেছিল, রসমালাই এনেছিল, ওটা এখানে আপনাদের দেখিয়ে খাচ্ছিলাম। আমার কিন্তু মিষ্টির মধ্যে রসমালাইটা খুবই পছন্দের। এটা আমাকে এক বাটি দিলে আমি হয়তো ফুল এক বাটি একাই শেষ করে ফেলতে পারবো, আমার এতটা ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমাদের বাসার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারি। So yeah, that's all for today. Thanks for watching. Allah Hafiz.